হ্যালো এভরিওয়ান, যারা মোবাইল দিয়ে অ্যাপ তৈরি করেন তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ওয়ান টাচ অ্যাপ্লিকেশনের প্রজেক্ট ফাইল দিব, সাথে অ্যাডমিন প্যানেলও দিয়ে দিব। তো এই ফাইলটি আমি যে আপনাকে দিব কোনো রকম জিপ ফাইল হবে না, এমনকি কোনো রকমের পাসওয়ার্ডও থাকবে না। SW ফাইল শুধু আপনি স্কেচার প্রোতে ওপেন করে নিলে হয়ে যাবে। তো অনেকেই আবার অনেক সময় এরর কথা বলে থাকেন। এই ফাইলে কোনো রকমের এরর থাকবে না। এটি একটি প্রিমিয়ার অ্যাপ, যেটিতে কোনো রকমের এরর আসবে না। এরর ঝামেলা ছাড়াই কিন্তু আপনি অ্যাপটি পেয়ে যাবেন। তো এত সুন্দর আপনাকে একটি অ্যাপ আমি আপনাকে অ্যাডমিন প্যানেল সহ দিয়ে দিব। যদি ভিডিওটি ভালো মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এমনকি একটি লাইক একটি কমেন্ট করতে পারেন। তো আমি রয়েছি এখন স্কেচার প্রোতে। আপনি আমার কাছ থেকে যে প্রজেক্ট ফাইলটি নিয়ে যাবেন বা ডাউনলোড করে নেবেন, তো এটি আপনি কোথায় থেকে বা কিভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাকে ভিডিওর যে কোনো অংশে দেখাই দিব। তা আপনি প্রজেক্ট ফাইলটি হাতে পাওয়ার পরে, ডাউনলোড করে নেওয়ার পরে আপনার প্রয়োজন হবে যে এটির নাম, এমনকি লোগো, এমনকি যে star.io অ্যাপআইডি থাকবে সেই অ্যাপআইডিটা পরিবর্তন করে আপনার অ্যাপআইডি সংযোগ করা, এমনকি ফায়ারবেস আইডিটাকে আপনি ডিলিট করে আপনার ফায়ারবেস অ্যাকাউন্টটাকে সংযোগ করা। এগুলো কিভাবে করবেন চলুন এক পলকে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে আমরা সর্বপ্রথম স্কেচার প্রোর ভিতরে আমি রয়েছি। স্কেচার প্রোতে চলে আসি। এখান থেকে আপনি যে ফাইলটি আমার কাছ থেকে নিয়ে যাবেন সেই SW ফাইলটি আপনি ওপেন করে নেবেন। তো ওপেন করার জন্য আপনি আপনার মোবাইলে যেখানে ডাউনলোড করে রেখেছেন সেই ফাইলে চলে আসবেন। এরপরে আমি এখান থেকে যে সর্বপ্রথম অ্যাডমিন প্যানেলটা নিচ্ছি। এরপরে আবারও ওইখানে ক্লিক করব। ক্লিক করে আবারও আমার কাঙ্ক্ষিত ফাইলে আমি চলে আসব। আসার পরে আমি এখান থেকে এখন ইউজার আইডিটা, ইউজার যে অ্যাপটা সেটা অবশ্যই খুঁজে নেব। আমি ইউজার অ্যাপটা ওইখান থেকে খুঁজে নিলাম। নেওয়ার পরে এটাকে ওইখানে ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি চলে আসছে, একটি হচ্ছে অ্যাডমিন অ্যাপ, একটি হচ্ছে ইউজার অ্যাপ। তো আমি আপনাদেরকে একবারে রান করিয়ে দেখাবো, কেননা অনেকেই বলে অনেক সময় যে এরর আসে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, স্কিপ করবেন না। আবার কিভাবে ডাউনলোড করবেন সেটাও কিন্তু দেখাই দিব যে কোনো মুহূর্তে। আপনি স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না। তাই অবশ্যই সর্বপ্রথম আপনি নাম লোগো কিভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি নামটা পরিবর্তন করে নিতে পারবেন। এখান থেকে আপনি লোগোতে ক্লিক করে যে গ্যালারিতে চলে আসি লোগোটা পরিবর্তন করতে পারবেন। এরপরে এখানে সেটিংসে ক্লিক করে আপনি এখান থেকে সুন্দর করে কালারগুলো পরিবর্তন করে নেবেন। কালার পরিবর্তন করার পরে এখানে আবার ক্লিক করে প্রজেক্ট নেম যেটা, এটাকে পরিবর্তন করে নিয়ে সেভে দিলে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে এখন সেভ করব না, কেননা আমি এগুলো পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। তাই এখানে ক্যান্সেলে দিয়ে দিব। এরপরে আপনি কিভাবে অ্যাপআইডি পরিবর্তন করবেন, আপনার অ্যাপআইডি বসাবেন, এটার জন্য আপনি যে অ্যাপের উপরে ক্লিক করবেন। তো অ্যাপের উপর আপনি ক্লিক করার পরে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কতটুকু প্রিমিয়ার। এখানে অন্য অ্যাপসের তুলনায় এখানে অপশন অনেক কম রয়েছে, কিন্তু অ্যাপটি অনেক সুন্দরভাবে এমনকি প্রিমিয়ারভাবে সাজানো হয়েছে। এখানে হোম পেজ রয়েছে, বোনাস পেজ রয়েছে, অল পেজ রয়েছে, অনেক কিছু রয়েছে, এমনকি মাই প্রোফাইলও রয়েছে। তা আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পেজ রয়েছে। তা এখন আমরা যেহেতু এফআইডি star.io এফআইডি বসাবো আমাদেরগুলো, তাই কিভাবে করব সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখান থেকে উপরে ক্লিক করবেন। উপরে অপশনে ক্লিক করার পরে এখান থেকে এফআইডি দেখতে পাচ্ছেন। তো এই এফআইডিটা রিমুভ করে আপনার star.io এফআইডি এখানে বসাই দিবেন। তা এখন অনেকেরই একটি প্রশ্ন যে star.io কি, যারা নতুন হয়তো তারা বুঝবেন না। star.io হচ্ছে একটি অ্যাড মুভের যে অ্যাপ মুভ সেটারই মতোই, শুধু আপনি star.io তে কীভাবে অ্যাকাউন্ট করবেন এটা লিখে ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নেবেন। এরপরে একটি এফআইডি কীভাবে star.io তে ক্রিয়েট করবেন এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে star.io সম্পর্কে আপনি পুরোপুরি অভিজ্ঞতা নিতে পারবেন। তো এখন আপনাদেরকে দেখালাম যে star.io এফআইডি আপনি কীভাবে বসাবেন। এরপরে ফায়ারবেস করার জন্য এখানে আপনি 3 ডটে চলে যাবেন। তারপরে এখানে লোকাল লাইব্রেরিতে চলে যাবেন। এখান থেকে যে ফায়ারবেসে ক্লিক করবেন। ফায়ারবেসে ক্লিক করার পরে এখানে আপনি সেটিংসে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে ফায়ারবেসের এই 3টা আইডি আপনি দেখে নেবেন। এই 3টা আইডি
যে 3টা আইডি আছে আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করার জন্য এখানে ডিলিট করে দিয়ে আবার আপনার ফায়ারবেস আইডিগুলো দিয়ে এখানে নেক্সটে দিয়ে দিলে সেভ হয়ে যাবে। তো আমি এখন সেভ করব না, যেটা আছে এটাতে চলবে। তাই আমি এখান থেকে বের হয়ে আসলাম। তো আমি আপনাদেরকে এখন অ্যাডমিন প্যানেলটা দেখাচ্ছি, এরপরে কিন্তু এটাকে আমি আনইনস্টল করেও দেখাবো। এরপরে আপনি অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি চাইলে কিন্তু এখানে ইন্ডিয়ার পতাকা বা নেম এগুলো পরিবর্তন করতে পারবেন। তো এগুলো পরিবর্তন করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি এখানেও কীভাবে ফায়ারবেস পরিবর্তন করবেন। থ্রি ডটে চলে যাবেন, লোকাল লাইব্রেরিতে চলে যাবেন, ফায়ারবেসে চলে যাবেন, সেটিংসে চলে যাবেন। ইউজার আইডিতে যেই সুন্দর করে ইউজার আইডিতে যে আইডিগুলো রয়েছে ফায়ারবেসের সেগুলো এখানে সংযোগ করে দিবেন। একই আইডি আপনি দোনো জায়গায় সংযোগ করবেন, তাহলে আপনার ফায়ারবেসটি অবশ্যই আপনার নিয়ন্ত্রণে থাকবে। তো এরপরে আমরা এখান থেকে এখন ক্যান্সেল বের হয়ে আসলাম। এখন আপনাদেরকে ইউজার আইডিতে এরর আছে কিনা সেটা দেখাই। অনেক সময় আপনারা কমপ্লেইন করেন এরর, তাই আমি এখানে ক্লিক করে রানে দিলাম। এখন এটা রান হচ্ছে। তো রান হতে কিন্তু অনেকটাই সময় লাগবে, কেননা এটাতে অনেকগুলো পেজ রয়েছে। যে অ্যাপসে যত বেশি পেজ থাকবে তত বেশি সময় নেবে এটা রান হওয়ার জন্য। এটা আস্তে আস্তে রান হোক, আপনারা দেখতে থাকেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এটা রান হচ্ছে। এটা রান হতে একটু সময় বেশি নেওয়ার কারণ রয়েছে, সেটি হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে। যে অ্যাপে যত বেশি পেজ থাকবে সেটা রান হতে অনেকটাই সময় লাগবে। একটু ধৈর্য ধরে দেখবেন, কেননা না হলে আপনারা অনেকেই বলেন যে ভাই আমার অ্যাপটাতে এরর এসেছে। তাই আমি চাচ্ছি না যে আপনারা সন্দেহ মনে থাকুক, তাই আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সরাসরি দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে শেষ পর্যন্তই দেখবেন অ্যাপটা কিভাবে রান হচ্ছে। তো এর ফাঁকে কিন্তু আপনাদেরকে দেখাই দিব যে আপনারা কিভাবে অ্যাপটাকে ডাউনলোড করবেন, এই প্রজেক্ট ফাইলটিকে। এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনি কি করতে হবে সেটা আপনাকে কিছুক্ষণ পরেই দেখা দিচ্ছি। আগে দেখেন আমার এখানে অ্যাপটি ওপেন হচ্ছে, যে আমি ইনস্টলে ক্লিক করলাম। তো আমি যখন ইনস্টলে ক্লিক করলাম, করার পরে এখন আমার মোবাইলে যে ফাইলটি ওপেন হয়ে গেল। দেখেন এই অ্যাপটি কতটুকু প্রিমিয়ার, কি সুন্দর করে ওপেন হলো। এখন আপনি এখানে যদি অ্যাপের সুন্দর করে এখানে জিমেল এবং কি পাসওয়ার্ড দেন, তাহলে আপনার আগের আইডি থাকলে সেই আইডি লগ ইন করতে পারবেন। আর যদি আপনার আগের আইডি না থাকে তাহলে এখানে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করলে নতুন আইডি খুলতে পারবেন। তো এখানে কিভাবে আইডি খুলবেন, কিভাবে কাজ করবেন, এগুলো অ্যাপটা আপনি নিয়ে আপনি বুঝতে পারবেন। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে অ্যাপটাতে কোনো রকমের এরর নাই, এমনকি অ্যাপটা অনেকটাই প্রিমিয়ার। তো এখন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আপনারা কিভাবে অ্যাপটাকে ডাউনলোড করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব, এমনকি আপনি অবশ্যই একটি কমেন্ট করে মতামত জানা যাবেন নেক্সট টাইম আপনি কোন ফাইল চাচ্ছেন। আপনি এই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার জন্য চলে আসবেন আপনি যে ভিডিওটি দেখতেছেন ইউটিউবে। এখন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে, তো ডিসক্রিপশন বক্সে আসার পরে এখানে অনেকগুলো লেখা রয়েছে। এইখানে আপনি দেখতে পাবেন যে প্রজেক্ট লিঙ্ক নামের একটা লিঙ্ক আছে। আপনি ওই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি ওই লিঙ্কের উপর ক্লিক করবেন তখন আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসলে আপনি এখানে কি করবেন, এখানে আপনাকে দেখাচ্ছে যে 3টি শর্ত পূরণ করতে হবে। তো এর জন্য আপনি প্রথমে যে উপরেরটাতে ক্লিক করবেন, লালটাতে ক্লিক করলে করার পরে আপনাকে এই চ্যানেলটিতে নিয়ে আসবে। তো এটাকে আপনি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনি সাবস্ক্রাইব করে নেবেন আগে। তো আপনি সাবস্ক্রাইব করে এরপরে আপনি যে ব্যাগে দিয়ে বের হয়ে আসবেন। দেখেন আমি ব্যাগে দিয়ে বের হয়ে আসবো। ব্যাগে দিয়ে বের হয়ে আসার পরে আবার আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এমন একটা ইন্টারফেস নিয়ে আসলে আবার নিচেরটা দেখতে পাচ্ছেন যে ফেসবুক, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে একটা ফেসবুক পেজে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এই পেজটাতে। তো আপনি এই পেজটাকে ফলো করে দিবেন। ফলো করে দিয়ে আপনি আবারও ব্যাগে চলে আসবেন। তো আপনি আবার এখানে যে ব্যাগে ক্লিক করে ব্যাগে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখন 2টা টিকমার অলরেডি হয়ে গেছে। 3 নম্বর যেটা, এটাতে আপনি ক্লিক করবেন টেলিগ্রামে। আপনি এখান থেকে আপনার টেলিগ্রামে ক্লিক করবেন। তো আপনি যখন টেলিগ্রামে ক্লিক করবেন আপনাকে এই চ্যানেলে নিয়ে আসবে। এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দিবেন। করে দিলে আপনি এখান থেকে আবার ব্যাগে দিয়ে দিবেন। ব্যাগে দিয়ে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন এখন আপনার সামনে লিঙ্কটি ওপেন হয়ে গেছে নিচে যেটা। তো আপনার 3টা শর্ত পূরণ হয়ে গেছে। আপনি এখন এই যে লিঙ্কের মধ্যে ক্লিক করবেন। আপনি যখন লিঙ্কে ক্লিক করবেন আপনাকে এই যে আবার টেলিগ্রামে এখানে ক্লিক করবেন।
করলে আপনাকে এই যে প্রজেক্ট ফাইলটাতে নিয়ে আসবে। এর আগে কিন্তু আপনি এই প্রজেক্ট ফাইলে আসতে পারবেন না। অবশ্যই এইভাবে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড করা একবারে স্যাম্পল, এটার উপরে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আর এখানে 3 ডটের উপর ক্লিক করে যে ডাউনলোডে দিয়ে দিলে ডাউনলোড হয়ে যাবে।